ওয়েলকাম টু 15 মিনিট ক্যাম্পাস। হ্যালো ডিয়ার লার্নার্স, আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখতে যাচ্ছি বাংলা থেকে কিভাবে খুব সহজভাবে ইংরেজি তৈরি করা যায়। আমরা সাধারণত টেন্স কিংবা গ্রামার নিয়ে আমরা খুব ভীত শঙ্কিত। আমরা এখন খুব সহজভাবে বাংলা থেকে ইংলিশ শিখব। বর্তমানে কারো কাছে কোনো কিছু আছে, দ্যাট মিন্স আমার অনেকগুলি কলম আছে, আমার অনেকগুলি বন্ধু আছে, আমার একটি মোবাইল আছে, কিংবা আমার একটি ল্যাপটপ আছে। এই জাতীয় ইংলিশ আমরা, এই জাতীয় বাংলাগুলোকে আমরা কিভাবে ইংলিশ তৈরি করি? সাধারণত সাবজেক্ট কার আছে সে সাবজেক্ট হিসাবে বসবে, এখানে শুরুতেই বসবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। তা আমরা সাধারণত জানি হ্যাজ হলো অনলি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। থার্ড পার্সন সিঙ্গুলার বলতে আমরা তিনটা জিনিস মনে রাখি, যেমন আই, উই, ইউ। এর বাদে যত আছে পৃথিবীতে নামবাচক সবই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্যাট মিন্স যদি বলা হয় দেও থার্ড পার্সন সিঙ্গুলার, দেও থার্ড পার্সন, বাট সেটা হচ্ছে প্লুরাল। এখন থার্ড পার্সন সিঙ্গুলার বলতে অনলি একটিকে বোঝাবে। তাহলে আমরা শিখলাম, তারপরে কি আছে সেটা এখানে বসবে, এখানে কি আছে সেটা বসবে। আমরা স্ট্রাকচারটা একটু দেখি। তাহলে সাবজেক্ট প্রথমে, অর্থাৎ যার আছে সে এখানে বসবে। তারপরে হ্যাভ অথবা হ্যাজ, আমরা এতক্ষণ শিখলাম হ্যাভ কোথায় বসে, হ্যাভ কেন বসবে, হ্যাজ কেন বসবে, আমরা আরও প্র্যাকটিক্যালি শিখব। তারপরে নাউন কি আছে, যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে হ্যাভ অথবা হ্যাজের পরে একটি নো বসবে। তাহলে আমরা কিছু এক্সাম্পল শিখি। যেমন টিনার একটি ইংলিশ বই আছে, টিনার একটি ইংলিশ বই আছে। এখন টিনার না হয়ে মিনার একটি অঙ্ক বই আছে, মিনার একটি ল্যাপটপ আছে, কিংবা রহিমের একটি ভালো বন্ধু আছে। তাহলে আমরা শিখি টিনা। টিনাটাকে আমরা আগেই বলেছিলাম যে আই, ইউ, উই ব্যতীত সবই থার্ড পার্সন। তো টিনা হলো সেই থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একজন। টিনা হ্যাজ অ্যান ইংলিশ বুক, অ্যান ইংলিশ বুক। টিনার একটি ইংলিশ বই আছে। এখন যদি বলা হয় টিনার একটি ভালো বন্ধু আছে, টিনা হ্যাজ আ গুড ফ্রেন্ড। হ্যাঁ, যদি বলা হয় টিনার দুটি কলম আছে, টিনা হ্যাজ টু পেন্স। যদি বলা হয় টিনার একটি ল্যাপটপ আছে, টিনা হ্যাজ আ ল্যাপটপ। এভাবে আমরা শত শত বাক্য তৈরি করতে পারি। এখন আমরা আরেকটা বাক্য শিখি, যেমন মিনার কাজ করার ইচ্ছা নেই। তারপরে মিনার কাজ করার ইচ্ছা নেই, যেমন আমাদের শেখার আগ্রহ নেই, আমার এখন কথা বলার ইচ্ছা নেই বা কথা বলার আমার মুড নেই। তাহলে এখন আমরা শিখতে মিনার কাজ করার ইচ্ছা নেই, তাহলে মিনা সাবজেক্ট মিনা, হ্যাজ নো ইন্টারেস্ট কোনো আগ্রহ নাই টু ওয়ার্ক। যেমন আগে যদি বলা হয় যে আমার এখন খাওয়ার ইচ্ছা নাই, আই হ্যাভ নো ইন্টারেস্ট টু টেক। তাহলে যদি বলা হয় আমাদের এখন খেলা করার কোনো আগ্রহ নেই, তাহলে উই হ্যাভ নো ইন্টারেস্ট টু প্লে। এভাবে আমরা হাজার হাজার বাক্য সহজভাবে তৈরি করতে পারি। এখন আমরা আরেকটি প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখব। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ নেই। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ নেই। বাচ্চাদের পড়াশোনার প্রতি আগ্রহ নেই। তাহলে বাচ্চারা চিলড্রেন হ্যাভ নো eagerness for studies, for study, for study। তাহলে children have no eagerness for study, for study। বাচ্চাদের পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই। এখন যদি বলা হয় বাচ্চাদের খেলার প্রতি কোনো আগ্রহ নেই, তো চিলড্রেন হ্যাভ নো eagerness for প্লে। তাহলে বাচ্চাদের এখন বইয়ের প্রতি কোনো আগ্রহ নেই, তাহলে চিলড্রেন হ্যাভ নো এগারনেস ফর বুক। আমরা আরও কিছু প্র্যাকটিক্যাল এক্সাম্পল শিখব। যেমন প্রত্যেকের বাবা মার প্রতি দায়িত্ব আছে। প্রত্যেকের বাবা মার প্রতি দায়িত্ব আছে। প্রত্যেকের বলতে এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি টু প্যারেন্টস। এখন যদি আমরা আরও কিছু এক্সাম্পল শিখি, প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব রয়েছে, তো এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি টু স্টাডি। যদি বলা হয় প্রত্যেকের আয় করার দায়িত্ব রয়েছে, তো এভরিবডি হ্যাজ রেসপন্সিবিলিটি টু আর্ন। এখন যদি বলে প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে, তো এভরিবডি হ্যাজ রাইট টু স্পিক। এখানে রেসপন্সিবিলিটি রাইট মানে অধিকার, তো এভরিবডি হ্যাজ রাইট টু স্পিক।
প্রত্যেকের কথা বলার অধিকার রয়েছে। তো এভাবে আমরা অনেক সহজ নিয়মে আমরা শত শত বাক্য এভাবে তৈরি করতে পারি। আমাদের এই জাতীয় স্ট্রাকচারগুলো শিখতে আমাদের এই বইটি সংগ্রহ করে নিবে এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবে। থ্যাংক ইউ, সি ইন দ্য নেক্সট ভিডিও। Thanks for watching.